সালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আমি মাসুম আছি আপনাদের সাথে। আমি আজকে আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওতে দেখাবো কিভাবে সম্পূর্ণ ফ্রিতে আমরা কিউআর কোড তৈরি করতে পারি। গ্রাফিক ভাই, এটা আমার ইউটিউব চ্যানেল। এখানে আমি গ্রাফিক ডিজাইন রিলেটেড ভিডিও দিয়ে থাকি। আপনারা যদি সহজভাবে গ্রাফিক ডিজাইন শিখতে চান তাহলে আমার এই চ্যানেলের ভিডিওগুলো ফলো করতে পারেন। বর্তমান সময়ে কিউআর কোড অনেক বেশি গুরুত্বপূর্ণ। আমরা যারা গ্রাফিক ডিজাইনার আছি, আমাদের বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে কিউআর কোড ব্যবহার করতে হয়। যেমন আমরা যদি একটা বিজনেস কার্ড ডিজাইন করি, অনেক সময় দেখবেন বিজনেস কার্ডে কিউআর কোড ব্যবহার করতে হয়। ক্লায়েন্ট বলে দিতে পারে, বা আপনি নিজেও ডিজাইনের সৌন্দর্যের ক্ষেত্রে কিউআর কোড বিজনেস কার্ডে ব্যবহার করতে পারেন। আবার যদি আমরা আইডি কার্ড ডিজাইন করি, আমাদের আইডি কার্ডেও কিউআর কোড ব্যবহার করার প্রয়োজন পড়ে। এছাড়াও আমরা যদি বিভিন্ন প্রোডাক্টের কোনো লেবেল ডিজাইন করি, তাহলে দেখবেন অনেক কোম্পানি আছে যারা প্রোডাক্টের লেবেলের উপরে কিউআর কোড ইউজ করে। যখন কোম্পানি আমার কাছ থেকে গ্রাফিক ডিজাইনের কোনো একটা প্রোডাক্ট ডিজাইন করে নেবেন, তখন তারা যদি বলে যে কিউআর কোড ব্যবহার করতে হবে, তাহলে এই কিউআর কোডটা আমরা কিভাবে তৈরি করব সে বিষয়টাই আমরা আজকে শিখব। দেখেন, কিউআর কোড তৈরি করা একদম সহজ একটি বিষয়, কঠিন কিছু না। আমরা আজকে কিউআর কোড তৈরি করতে পারবো। যারা গ্রাফিক ডিজাইনাররা আছি তারাও তৈরি করতে পারবো। এছাড়া ইউআই ইউএক্স ডিজাইনাররা আছি, অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপ যারা করি, তারাও আমরা কিউআর কোড ডিজাইন করতে পারবো। কিউআর কোড তৈরি করার জন্য আমরা প্রথমে কি করব, একটা ব্রাউজারে চলে যাব এবং এখানে সার্চ করব হলো কিউআর কোড জেনারেটর লিখে। কিউআর কোড জেনারেটর, কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করে আমরা এন্টার প্রেস করব, অথবা এই যে দেখেন এখানে অনেকগুলা লেখা চলে আসছে, তার মধ্যে এই যে কিউআর কোড জেনারেটর, এটাতে ক্লিক করে সার্চ করব। যখন কিউআর কোড জেনারেটর লিখে সার্চ করব, তখন এখানে অনেকগুলো সাইট চলে আসবে। কিউআর কোড অনেক সাইট থেকে আমরা তৈরি করতে পারি, তবে সবগুলো সাইট থেকে আমরা ফ্রিতে তৈরি করতে পারবো না, বা ফ্রিতে তৈরি করার পরে ডাউনলোড করতে পারবো না। এই জন্য আমরা যেহেতু ফ্রিতে তৈরি করা শিখবো, এই জন্য এখানে যতগুলো সাইট আসছে তার মধ্যে এই যে দেখেন একটা সাইট আছে কিউআর কোড জেনারেটর। এই যে লিঙ্কটা দেখেন, একটু ওয়েবসাইট অ্যাড্রেসটা দেখেন www.theqrcodegenerator.com। এই সাইট থেকে আমরা একদম ফ্রিতে কিউআর কোড তৈরি করতে পারবো, ফ্রিতে ডাউনলোড করতে পারবো। কিউআর কোড জেনারেটর এই লেখাটার উপরে আমি ক্লিক করে দিলাম। এই যে দেখেন এখানে আমাদেরকে কিউআর কোড জেনারেটর সাইটে নিয়ে আসছে। এখন এখানে আমরা দেখেন এই যে ইউআরএল, অনেক সময় দেখবেন কিউআর কোডে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকে, আবার অনেক সময় দেখবেন কিউআর কোডে কোনো প্রোডাক্টের কোড দেওয়া থাকে, অনেক সময় কিউআর কোডে কন্ট্যাক্ট ইনফরমেশন দেওয়া থাকে, এরপরে অনেক সময় ফোন নাম্বার দেওয়া থাকে, কোনো এসএমএস দেওয়া থাকে। এখন আপনি কিউআর কোডে কোন বিষয়টা অ্যাড করতে চাচ্ছেন, বা ক্লায়েন্ট আপনাকে কিউআর কোডে কোন বিষয়টা অ্যাড করতে বলেছেন। যেমন আপনি যদি ওয়েবসাইট অ্যাড করতে চান, এই যে ইউআরএল এটাতে ক্লিক করে এখানে আপনি www. আমি লিখলাম graphicbhai.com, এই যে ওয়েবসাইটটা দিলাম। এখন যদি আমি এই যে এখানে দেখেন লেখার সাথে সাথে এই যে এখানে যে কিউআর কোডটা আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমাদের এই যে www.graphicbhai.com এই লেখাটার কিউআর কোড। এটাকে যদি আমরা স্ক্যান করি তাহলে কিন্তু আমাদের এই লেখাটা চলে আসবে। তাহলে চলেন একটু আমরা স্ক্যান করে দেখি আমাদের মোবাইলের মাধ্যমে এই কিউআর কোডটা, যে www.graphicbhai.com এই লেখাটা আসে কিনা। চলে আসলাম। এখন মোবাইল থেকে এই যে কিউআর কোড স্ক্যানার এই সফটওয়্যারটা ওপেন করি। ওপেন করলে এই যে দেখেন আমার কম্পিউটারে যে কিউআর কোডটা আছে এটাকে আমি স্ক্যান করলাম। এই যে দেখেন এখানে আমি লিখছিলাম www.graphicbhai.com। দেখেন কিউআর কোডটা স্ক্যান করার সাথে সাথে
আমাদের এখানে এই যে www.graphicbhai.com লেখাটা চলে আসছে। তাহলে আমরা তো কিউআর কোড স্ক্যান করে দেখলাম যে আমাদের এখানে দেওয়া ইনফরমেশনটা কিউআর কোড স্ক্যান করলে চলে আসতেছে। এখন এই যে ফ্রি টেক্সট, এখানে ক্লিক করে আপনি ফ্রিতে যদি কোনো কিছু লিখতে চান, কোনো কোড ইউজ করতে চান, বা এমনি নর্মালি কোনো ইনফরমেশন দিতে চান, লিখতে পারেন। কন্ট্যাক্টে ক্লিক করলে এখানে হচ্ছে আপনাকে একটা ফর্মের মতো দিয়ে দিছে, যেখানে নেম, ফার্স্ট নেম, অর্গানাইজেশন, ইমেইল, ফোন, সেল, ফ্যাক্স ইত্যাদি ইত্যাদি ইনফরমেশনগুলো আপনি এই ফর্মটা পূরণ করলে আপনার এখানে কিউআর কোডটা তৈরি হয়ে যাবে। এই কিউআর কোড যখন স্ক্যান করবেন তখন এই ফর্মের মতো করে এখানে যে ইনফরমেশন দেওয়া আছে সেগুলা কিউআর কোড স্ক্যান করলে চলে আসবে। তবে একটা কথা সবসময় মাথায় রাখবেন, কিউআর কোডে যত কম লেখা যায় ততই ভালো। কেন? কারণ কিউআর কোডে আমরা যখন কম লিখব তখন আমাদের কিউআর কোডটা সুন্দর থাকবে, আর যখন অনেক বেশি লিখে ফেলবো তখন এই যে কিউআর কোডটা এখানে দেখেন, আমি যদি এখানে টাইপ করতেছি এক্সট্রা ফ্রি ভাবে যে কোনো লেটার টাইপ করতেছি, দেখেন যত বেশি টাইপ করতেছি আমার কিউআর কোডটা এখানে তত বেশি ঘিজিবিজি হয়ে যাচ্ছে। বুঝতে পারছেন? যত বেশি টাইপ করবেন তত বেশি ঘিজিবিজি হয়ে যাবে। এতে সমস্যা কি হবে? আমরা তো বিভিন্ন ডিজাইনে ব্যবহার করব, ডিজাইনটা প্রিন্ট হওয়ার পরে এটা তো কিউআর কোডটা ওই ডিজাইনের উপরে ছোট্ট একটা জায়গা নিয়ে থাকবে। অনেক সময় স্ক্যান করলে এটা স্ক্যান হবে না ক্লিয়ার ভাবে, অনেক ঘিজিবিজি হওয়ার কারণে। এই জন্য সবসময় চেষ্টা করবেন যে যত কম ইনফরমেশন আপনি কিউআর কোডে অ্যাড করতে পারেন। আচ্ছা, আমাদের কিউআর কোড তৈরি করা হয়ে গেছে, এখন এটাকে আমরা ডাউনলোড করব কিভাবে? লক্ষ্য করেন এই যে এখানে অপশন থ্রি ডট যে চিহ্নটা দেখতেছেন, এই অপশনে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনি সাইজ পাবেন। এই যে কিউআর কোডটা ডিজাইন করলাম, এই কিউআর কোডটা আপনি কত সাইজে ডাউনলোড করতে চাচ্ছেন। যেমন এখানে দেওয়া আছে 50 পিক্সেল। দেখেন 50 পিক্সেল সিলেক্ট করলাম, অনেক ছোট হয়ে গেছে। 100 পিক্সেল একটু বড় হয়ে গেছে, 200 পিক্সেল আর একটু বড় হয়ে গেল, 300 পিক্সেল এটা আরো বড় হচ্ছে, কিন্তু এখানে জায়গা কম, এই জন্য হচ্ছে ডিসপ্লেতে শো করতেছে না। আবার কাস্টমে ক্লিক করে আপনি এখানে আপনার ইচ্ছা মতো আপনি সাইজ দিতে পারবেন। ঠিক আছে? তো আপনারা 200 পিক্সেলে ডাউনলোড যদি করেন তাহলে যথেষ্ট। আমি 200 পিক্সেল সিলেক্ট করে দিলাম। এখন এই যে এখানে দেখেন একটা অপশন আছে হাইড হোয়াইট মার্জিন। লক্ষ্য করেন আমার কিউআর কোডের পিছনে সাদা একটা ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে। দেখেন কিউআর কোড আছে এই সাদা একটা ব্যাকগ্রাউন্ডের উপরে, কিউআর কোড থেকে কিছুটা দূরে সাদা একটা ব্যাকগ্রাউন্ডের সীমানা আছে, তাই না? এই যে এখানে হাইড হোয়াইট মার্জিনে যদি আমরা টিক মার্ক দেই তাহলে দেখেন আমাদের ওই মার্জিনটা চলে গেছে। এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড এখন দেখেন একদম কিউআর কোডের সাথে সাথে হয়ে গেছে, একদম কিউআর কোডের সাথে সাথে হয়ে গেছে। আর যদি এটা টিক মার্ক উঠায় দেই তাহলে দেখেন এখন এই যে মার্জিনটা একটু কিউআর কোডের বাহির দিয়ে চলে গেছে এবং পেজের একটু ভিতরে আছে কিউআর কোডটা। তাহলে বুঝতে পারছেন হাইড হোয়াইট মার্জিনের কাজ কি? তো আপনার ইচ্ছা মতো আপনি যদি এরকম মার্জিন চান তাহলে এখানে এটা হাইড করে এখানে টিকমার্ক না দেওয়া মানে মার্জিনটা শো করা। হ্যাঁ, তো টিকমার্ক না দিয়ে আপনি এভাবে মার্জিন সহ এটাকে ডাউনলোড করতে পারেন। আবার যদি আপনি মার্জিন না চান এখানে টিকমার্ক দিলে দেখেন মার্জিনটা চলে গেছে। এখন এইভাবে আপনি এটাকে ডাউনলোড করতে পারেন। আমি মার্জিন সহই ডাউনলোড করবো, এই জন্য টিকমার্কটা এখান থেকে উঠাই দিলাম। তাহলে আবার অপশন থেকে সাইজ নিলাম 200 পিক্সেল, আর এখান থেকে হাইড হোয়াইট মার্জিন এটা টিকমার্ক উঠানোই ছিল। এই অবস্থাতে আমি এটাকে ডাউনলোড করব। এখন ডাউনলোড করব কিভাবে? এই যে দেখেন উপরে একটা অপশন আছে ডাউনলোড, এইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে প্রথমে আমাদের ফাইল নাম দিতে হবে। আমি যে কিউআর কোডটা তৈরি করলাম এই কিউআর কোডটা আমি কি নামে ডাউনলোড করব? আমি এখানে নাম দিয়ে দিলাম হচ্ছে গ্রাফিক ভাই কিউআর কোড দিয়ে দিলাম। এবার দেখেন যে ইমেজ ফরম্যাট, অর্থাৎ আপনি কিউআর কোডটা কোন ফরম্যাটে ডাউনলোড করবেন, পিএনজি, এসভিজি, ইপিএস, তিনটা ফরম্যাটে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো।
আমার এখানে পিএনজি সিলেক্ট করা আছে। সবাই একটা কথা মাথায় রাখবেন, যারা গ্রাফিক ডিজাইনার না, বিভিন্ন কারণে আপনি কিউআর কোড তৈরি করবেন, আপনারা সবসময় পিএনজি ফরম্যাটে কিউআর কোডটা ডাউনলোড করবেন। আর যারা গ্রাফিক ডিজাইনার তারা সবসময় ইপিএস ফরম্যাটে কিউআর কোডটা ডাউনলোড করবেন। ইপিএস মানে তো আমরা সব যারা গ্রাফিক ডিজাইনার আছে সবাই জানি, ইপিএস ফরম্যাট মানে কি, ভেক্টর ফরম্যাট। আর ভেক্টর ফরম্যাট মানে যে এই কিউআর কোডটাকে আমরা যত বড় করি বা যত বেশি জুম করি এটা কখনো ফাটবে না, আবার যত ছোট করি এটা কখনো ফাটবে না। ঠিক আছে? তো আমরা যারা গ্রাফিক ডিজাইনাররা আছি তারা কি করব, এটাকে ইপিএস ফরম্যাটে ডাউনলোড করব। আমি ইপিএস ফরম্যাট সিলেক্ট করে দিলাম। এখন এই যে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে। এখন এইটাকে আমি কোন ফোল্ডারে ডাউনলোড হয়েছে শো ইন ফোল্ডারে চলে যাই। আপনার ডাউনলোড ফোল্ডারে এই কিউআর কোডটা ডাউনলোড হয়ে যাবে। এই যে দেখেন আমার কিউআর কোডটা ডাউনলোড হয়ে গেছে। এখন এইটাকে আমরা একটু ওপেন করি, যেহেতু এটা ইপিএস ফরম্যাট, ইপিএস তো ভেক্টর ফরম্যাট, ভেক্টর ফরম্যাটে ডাউনলোড করছি, এই জন্য অ্যাডোবি ইলাস্ট্রেটরে আমি কিউআর কোডটাকে ওপেন করলাম। দেখেন এই যে এইটা হচ্ছে আমাদের কিউআর কোড। আমি যদি আর্টবোর্ডের বাইরে নিয়ে যাই, এই যে দেখেন কিউআর কোড, কালো অংশগুলা কিউআর কোড এবং পিছনে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এইটা গ্রুপ অবস্থায় আছে। আমি যদি আনগ্রুপ করি তাহলে দেখেন এই যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড আলাদা, আর এই যে কিউআর কোডের দেখেন লক্ষ্য করেন কিউআর কোডটা কিভাবে তৈরি হয়েছে, ছোট ছোট রেক্টেঙ্গেল, ছোট ছোট স্কোয়ার বক্স দিয়ে কিউআর কোডটাকে তৈরি করা হয়েছে। এই যে দেখেন ছোট ছোট স্কোয়ার বক্স দিয়ে কিউআর কোডটাকে তৈরি করা হয়েছে। অনেক সময় আমরা কিউআর কোডটা কাস্টমাইজ করি। কাস্টমাইজ করার জন্য আমাদের কি করতে হবে, কেমন কাস্টমাইজ, যেমন এই যে ভিতরে যে তিনটা বক্স আছে, এই একটা বক্স, এই একটা বক্স, এই একটা বক্স, এই তিনটা বক্সের কালার আমরা পরিবর্তন করে দেই। অনেক সময় এই যে এই বাহিরে যে শেপটা আছে এইটার কালার পরিবর্তন করে দেই, কাস্টমাইজ করি। আমরা কাস্টমাইজ করার জন্য কি করব, প্রথমে যেহেতু এইটা দেখেন যতগুলা শেপ আছে এখানে ছোট্ট ছোট স্কোয়ার শেপ দিয়ে এই প্রত্যেকটা শেপ তৈরি করে। যেমন এইটা দেখেন, এটা কিন্তু একটা শেপ হতে পারতো, এটা কিন্তু একটা শেপ হতে পারতো, কিন্তু ছোট্ট ছোট্ট স্কোয়ার শেপ দিয়ে এই শেপগুলোকে তৈরি করা। এখন এটা যেহেতু আলাদা আলাদা আছে, আমাদের কাস্টমাইজ করার জন্য কি করতে হবে, প্রথমে ইউনিট করে নিতে হবে। দেখেন আমি এটাকে সিলেক্ট করলাম, পুরাটা সিলেক্ট করে আমি চলে যাব উইন্ডো, উইন্ডো থেকে পাথফাইন্ডার বের করব। এই যে দেখেন নিচের দিকে আছে পাথফাইন্ডার, পাথফাইন্ডারে ক্লিক করলাম। এই যে এটা হলো আমাদের পাথফাইন্ডার। আমরা যারা গ্রাফিক ডিজাইনাররা আছি পাথফাইন্ডারের কাজ তো জানেই সবাই। এই যে পাথফাইন্ডারে এসে আমি যদি ইউনিটে ক্লিক করি তাহলে দেখেন আমার সবগুলা শেপ অ্যাড হয়ে গেছে। যেমন এইটা ছোট ছোট অনেকগুলা স্কোয়ার শেপ ছিল, একটা হয়ে গেছে। এইটার মধ্যে ছোট ছোট অনেকগুলা স্কোয়ার শেপ ছিল, একটা হয়ে গেছে। এরকম দেখেন সবগুলা একসাথে হয়ে গেছে। এই যে পরিবর্তনটা করলাম বা কাস্টমাইজ করলাম, এতে কিন্তু কিউআর কোডের ইনফরমেশনের কোনো পরিবর্তন হবে না। আমি আপনাদের এটা স্ক্যান করে দেখাবো কাস্টমাইজ করে। এখন দেখেন এটা হচ্ছে গ্রুপ অবস্থায় আছে, রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করলাম, এইটাকে সিলেক্ট করলাম, এইটাকে সিলেক্ট করলাম, এখানে হচ্ছে এইটা আর এইটা দুইটা, এইভাবে শেপগুলার টুল দিয়ে অ্যাড করে দিতে পারি। দেখেন এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, এইটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমরা হচ্ছে এখান থেকে একটা কালার দিয়ে দিলাম ভিতরে, একটা কালার দিয়ে দিলাম। দেখেন কিউআর কোডটা কাস্টমাইজ হয়ে গেল। আবার অনেকে হলো এই যে দেখেন অনেকেই এখানে কালার দিতে পারে, এগুলো সব আলাদা আছে। এই যে এখানে আছে আলাদা, অ্যাড করে দিলাম শেপ বিল্ডার টুলস দিয়ে, এটাকে অ্যাড করে দিলাম, এটাকে অ্যাড করে দিলাম। এখন দেখেন অনেকেই এই শেপটার কালারও পরিবর্তন করে। অনেকে এই শেপটার কালারও পরিবর্তন করে। তো এভাবে আমরা কিউআর কোড কাস্টমাইজ করতে পারি। আমি আগেরটাই রাখতেছি। দেখেন এখন যেহেতু এগুলো সব আনগ্রুপ অবস্থায় আছে, সবগুলো একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম। হয়ে গেল আমাদের কাস্টমাইজ করা কিউআর কোড। যেহেতু আমরা বিজনেস কার্ডের উপরে বসাবো বা আইডি কার্ডের উপরে বসাবো, এই হোয়াইট ব্যাকগ্রাউন্ডের কোনো প্রয়োজন আমাদের নেই। আচ্ছা, এখন দেখেন এই যে আমাদের কিউআর কোডটা কাস্টমাইজ করা হয়ে গেছে। তো এরকম রাখতে পারেন,
আবার আপনি চাইলে এর বাহির দিয়ে এরকম একটা রেক্টেঙ্গেল দিতে পারেন। এই যে একটা স্কোয়ার, রেক্টেঙ্গেল না স্কোয়ার, স্কোয়ার দিতে পারেন। এটার কালার আমি ব্ল্যাক করে দিলাম এবং এটাকে স্ট্রোক কালারে দিয়ে দিলাম। স্ট্রোকটাকে একটু মোটা করে দিলাম, স্ট্রোকটাকে মোটা করে দিলাম। এখন এই দুইটাকে একসাথে সিলেক্ট করে উইন্ডো থেকে অ্যালাইন বের করি, অ্যালাইন বের করে এটাকে একটু সেন্টারে অ্যালাইন টু সেন্টার, অ্যালাইন টু সিলেকশন সিলেক্ট করে এটাকে একটু সেন্টারে অ্যালাইন করে দিলাম। এখন লক্ষ্য করেন এটা যেহেতু স্ট্রোকে আছে, এটাকে আমরা অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে আউটলাইন স্ট্রোকে ক্লিক করে আউটলাইন করে দিলাম। এখন এটা আলাদা, এইটা আলাদা, এই দুইটাকে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে দিলাম। পাথফাইন্ডারকে আমরা এখানে রেখে দেই। এখন দেখেন এই যে কিউআর কোডটা, এই কিউআর কোডটা কিন্তু আমি কাস্টমাইজ করলাম, ডাউনলোড করার পরে কাস্টমাইজ করলাম। এখন আমরা একটু মোবাইলে চলে যাই, দেখি যে এইটাকে স্ক্যান করলে আমাদের যে www.graphicbhai.com যে লেখাটা এখানে দেওয়া ছিল, ওই লেখাটা বা ওই লিঙ্কটা আসে কিনা। মোবাইলে চলে আসলাম। এখন আমরা মোবাইল থেকে কিউআর স্ক্যানার অ্যাপসটা ওপেন করি। অ্যাপসটা ওপেন হয়ে গেছে। এখন আমাদের কম্পিউটারের ডিসপ্লে থেকে কিউআর কোডটাকে স্ক্যান করলাম। দেখেন স্ক্যান করার সাথে সাথে এই যে এখানে উপরে আমাদের এই যে www.graphicbhai.com লেখাটা চলে আসছে। তাহলে আমরা মোবাইল দিয়ে স্ক্যান করেও দেখলাম যে এই কিউআর কোডটা আমরা কাস্টমাইজ করার কারণে এর ভিতরে ইনফরমেশনের কোনো পরিবর্তন হয়নি। এভাবে আপনারা একটা কিউআর কোড তৈরি করে সেটাকে ইপিএস ফরম্যাটে ডাউনলোড করার পরে অ্যাডোবি ইলাস্ট্রেটর নিয়ে কাস্টমাইজ করতে পারেন। এখন এই কিউআর কোডটাকে আপনি যে কোনো বিজনেস কার্ডে অথবা যে কোনো আইডি কার্ডে অথবা যে কোনো প্রোডাক্টের লেভেলে আপনি ব্যবহার করতে পারবেন অনায়াসে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন। ইনশাআল্লাহ আবার আগামী কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।